মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যদিও এখনো যাইনি, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সাইকেল নিয়ে। এখন যাব স্টেশনে, আজকে একটা শ্যুট আছে, কিন্তু মেকআপ আর্টিস্ট হিসেবে নয়, মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। আমি কিচ্ছু খাবো না। আমি অন্ধের মতো চলে গেছি, কোনো দিকে না তাকিয়ে আমি দেখিনি তোমাকে। একসাথে রাখলেই হবে, সব একই। শিয়ালদাও 25 টাকা। হ্যাঁ শিয়ালদা কেটে দিয়েছি, যদি তোমার ইচ্ছে চলে যাবে, ঘুমিয়ে পড়লে দেখা যাচ্ছে 25 টাকায় চলে যাবে। তো আমার কেটে দিই। হ্যাঁ, আমার বাবাও এরকম করে। কি গরম আজকে। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার মেকআপ আর্টিস্ট, আর ওটা আমার মেকআপ আর্টিস্টের হাজব্যান্ড। একই লোকেশনেই আমাদের বাড়ি। আর এখন যাচ্ছি আমরা ইচ্ছাপুরে স্টুডিও হাইলাইটে। আসলে মেকআপ আর্টিস্ট আজকে প্যাকেজ শ্যুটটা করাচ্ছে, তো ওখানে আজকে একটা প্যাকেজ শ্যুট আছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, দুজন গল্প করতে করতে কখন এতটা রাস্তা চলে আসলাম বুঝতেই পারিনি। এখন ঢুকছে রানাঘাট। আর এটা কি দেখাচ্ছি তোমরা বলো তো? প্রকৃতিটা কি দারুণ লাগছে। আর তার সাথে সাথে দেখো রকেট গিয়েছে, তো আকাশে একদম লাইন পড়ে গেছে, সেটাই দেখা। তারপরে ভিডিওটা কিছুক্ষণ বন্ধ রেখে তারপরে কিন্তু এখন আবারও অন করলাম ক্যামেরাটা। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, আর লেডিস মানেই তো মেয়েদের জিনিস সবই। তো কুর্তি, ওড়না, কানের সব কিছুই বিক্রি হচ্ছে। তারপরে দেখতে দেখতে চলে আসলাম কিন্তু ইছাপুর স্টেশন। তো এবার নামতে হবে, তার জন্য চলে আসলাম ট্রেনের গেটে। বসেছি তো অনেকক্ষণ, সেই গেদে লোকালে আমার বাড়ি, তখন থেকে এতক্ষণ পর্যন্ত কিন্তু বসেই এসছি, পুরো জানালা নিয়ে বসে এসছি। তার জন্য কোনো অসুবিধা হয়নি। দোষের মধ্যে আমার মেকআপ আর্টিস্ট দিদির ব্যাগটাই ছিঁড়ে গেছে, সাইড ব্যাগ, তো সেটা এখন ঠিক করতে হবে। নেমে পড়লাম। এবার দিদি আর কি বসে ব্যাগটা একটু ঠিক করার চেষ্টা করছে। তো চলো দেখি, ব্যাগের চেনটা আর কি খুলে গেছে একটুখানি, ওটা ঠিক করলেই হয়ে যাবে। এ দেখো মেকআপ আর্টিস্ট, দেখেছো কত টেনশনের মধ্যেও হাই করছে কিন্তু তোমাদের। তাই তোমরাও কিন্তু ভালো বন্ধু হয়ে আমাদের পাশে থাকবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো এবার আমাদেরকে টোটো বা অটো ধরতে হবে, তাই স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে। টোটো যায় না এখান থেকে, কালীতলা বাস স্টপ। এ দেখো ফুল, জুঁই ফুল নেই, জুঁই ফুল নেই, শুধু রজনীগন্ধা আছে। তো যাই হোক, দুঃখের বিষয়, আমার মেকআপ আর্টিস্ট জুঁই ফুলের মালা খুঁজছিল, কিন্তু সেটা এখানে নেই। তবে মায়ের দর্শন করতে পারলাম, এই যে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার যাওয়া যাক আবারও। তো এখন যাচ্ছি আমরা টোটো স্ট্যান্ডে। তো দেখতেই পাচ্ছ কি কাদা জল পার করে যাচ্ছি, আসলে বৃষ্টি হয়েছে তার জন্য বোধহয় জল বেঁধে গেছে। তারপরে টোটোতে উঠে বেশ কিছুক্ষণ বসেছিলাম, লোক হয়েছিল না। তারপরে এখন আমাদের টোটো ছেড়েও দিয়েছে। তো এখন যাচ্ছি আমরা টুকটুক করে। আসলে টাইম ফার্স্ট স্লটের বুকিংটা করেছিল আমার মেকআপ আর্টিস্ট, তো 11টার সময় ঢোকার কথা, সেখানে একটু লেট হয়ে গেল, কারণ আমাদের ট্রেনটাও লেট ছিল। আর যেহেতু যে টোটোতে উঠেছিলাম সে দাদাকে বলেছিলাম ফুলের দোকান দেখলে দাঁড়াতে, তার জন্যই দাদা দাঁড়িয়ে পড়লো, আর আমি চলে আসলাম ফুল কিনতে। মেকআপ আর্টিস্ট ব্যাগ নিয়ে আর নামেনি, তো সেই কারণে আমি আসলাম। তো দেখতেই পাচ্ছ একটাই মালা পেয়েছি, তো সেই কারণে ওটাই নিয়ে নিলাম। দামটা অনেক বেশি নিল, 35 টাকা নিল জুঁই ফুলের মালা, এক পিস ছোটোটা। তারপরে আমরা নেমে পড়লাম টোটোর থেকে। তো এখন যাচ্ছি, আর আমি চিনি এই স্টুডিওটা, কারণ আমি মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করতে এসেছিলাম এই স্টুডিওতে। আর স্টুডিওর যে ওনার, সে আমার খুব প্রিয় একজন, সিমিদি আমার খুব কাছের, খুব প্রিয় একজন মানুষ। তো চলো, খুব এক্সাইটেড আমি সিমিদির সাথে দেখা হবে বলে। তো চলে এসেছি সিমিদির বাড়িতে। আর তার আগে কিন্তু সিমিদিকে আমি ফোনও করলাম রাস্তা থেকে। তো সিমিদি জানে না যে আজকে আমি আসবো, আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম, কিন্তু সিমিদি হয়তো দেখেনি মেসেজটা। তো হঠাৎ করেই আর কি আসছি, তো ভেবেছিলাম বলবো না, কিন্তু সিমিদিকে তবুও ফোন করলাম। আসলে অনেক দিন আগে এসেছি, তো তাই ভুলে গেছিলাম রাস্তাটা একটু, মানে ভুলে ঠিক যাইনি, কিন্তু যদি ভুল রাস্তায় চলে যায় এমনিতেই লেট হয়ে গেছে, তাই একটু মানে কনফার্ম হয়ে নিচ্ছিলাম যে এই গলিটাই কিনা, তো সেই কারণেই ফোনটা করেছিলাম। তো চলো এবার আমরা ভিতরে ঢুকছি, তারপরে তোমরা দেখতে থাকো। কি শান্তি তোমাকে দেখে, তাই না? কতদিন পর। আয়, আসো। আমি ভাবছিলাম সবাই চলে আসে। যাই হোক, অনেকদিন পর সিমিদির সাথে দেখা হলো, আর দিদি যখন হাক করলো যেন আরও শান্তি পেলাম। এবার মেকআপ স্টার্ট করতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য কিন্তু আমাকে রেডি করে নিয়েছে। তারপরে ভিডিওটা অফ রেখেছিলাম। দেখতেই পাচ্ছ আমি কেমন ভুতু সেজে চলে আসলাম খাওয়ার এখানে। কিচ্ছু করার নেই, কারণ এইভাবেই চলে আসতে হলো খেতে, কারণ সালামদার প্রচুর খিদে পেয়েছিল, আর দাদা আমাদেরকে না দিয়ে কী করে খাবে, সেই কারণে দাদা বারবার ডাকছিল যে খেয়ে কাজ করার জন্য। আর বেলাটাও অনেকটা হয়েছিল, 2টো বাজে তখন।
আর মেনুটাও খুব ভালো ছিল, দেখতেই পাচ্ছ আমার ফেভারিট পোলাও আর চিকেন ছিল। আর এই স্টুডিও মানেই পোলাও খাওয়া, কারণ পোলাওটা এত সুন্দর বানায় কি বলবো। আর আমরা দেখেছো কি সুন্দর গোল করে সব মেকআপ আর্টিস্ট, মডেল, ডিজাইনার, ফটোগ্রাফার দাদা সবাই একসাথে বসে পড়েছি। আর এইদিকে দেখো সুন্দরী শ্রীলেখা দিকে কি সুন্দর লাগছে, তার উপরে পুরো ফুল মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো দিদির। আর দিদি মেকআপ করেই কিন্তু খেতে বসেছিল। আর ওই যে দিদির মেকআপ আর্টিস্ট দিদির পাশে বসে আছে আর ওই দেখো দেখতে পাচ্ছ সপ্তর্ষিদা আর সালামদা কি সুন্দর পোজ দিচ্ছে। ভেবেছি আমি ছবি তুলছি, কিন্তু না, আমি ভিডিও করছি। আবার যখন ভিডিও নিচ্ছি তখন প্রায় মেকআপ টেকআপ কমপ্লিট, লিপস্টিক পরা, তারপরে কিছু কিছু জিনিস যেগুলো বাদ ছিল। আর এদিকে সালামদা কিন্তু কলকাটা করে দিচ্ছিল। সালামদা যা কলকা করে, মানে সালামদা একজন ডিজাইনার আর তার পাশাপাশি কিন্তু খুব বড় কলকা আর্টিস্টও। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে দাদার কাছে শেখারও অনেক ইচ্ছে, শেখার তো কোনো শেষ নেই। আমার একটু টাইম লাগে, আমার ভীষণ টাইম লাগে করতে গেলে। তো যদি কখনো সেরকম সুযোগ হয় তাহলে অবশ্যই আমিও দাদার কাছে শিখতে যাবো। আর দাদার সাথে সেরকমভাবে কথাও হয়েছিল, কিন্তু আমার কিছু কারণের জন্য আর কি শেখা হয়নি। তবে কখনো যদি সেরকম সুযোগ হয় অবশ্যই শিখবো দাদার কাছে। আর আমার পুরো অবাক লাগলো নিজের চোখে দেখে যে 1 মিনিটের মধ্যে, মানে 1 থেকে 1.5 মিনিট দাদা সময় নিয়েছে এই কলকাটা করতে। এত সুন্দর কলকা করেছে কি বলবো। তারপরে আবার শেষ দিকে সিমি দিয়ে আবার দুধ চা নিয়ে চলে আসলো, তারপরে দিয়ে দিল সবাইকে 1 কাপ করে দুধ চা। তো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে কিন্তু এদিকে হেয়ার স্টাইল করতে ব্যস্ত আমার মেকআপ আর্টিস্ট। দেখো হেয়ার স্টাইল করছে, মেকআপ টেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু হেয়ার স্টাইলটা বাকি আছে। আর লিপস্টিকটা ওটা আমি পরে পরে নেব, তো পরা হয়নি। আর জুয়েলারিগুলো পরাবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও, এতদিন আমার মেকআপ আর্টিস্টের কাজ দেখেছো, কিন্তু মডেলের কাজ কিন্তু তোমরা দেখোনি। তো এখন তো টুকটাক সবার রিকোয়েস্টে মডেলিংটাও করছি কম বেশি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে শুধু মেকআপ আর্টিস্টেই বেশি মানায় নাকি মডেলেও একটু একটু মানাচ্ছে আমাকে। আর আমার কিউট মেকআপ আর্টিস্টকে কেমন লাগলো সেটাও জানি। এবার চলে এসেছে গয়নাগাটি পরানোর পালা, আর দাদা আমাকে সেগুলো পরিয়ে দিচ্ছে। আর আমার মেকআপ আর্টিস্ট খুব সুন্দর কাজ করেছে, তোমরা দেখো। তুমি বালা খুললাম না যে, দেখা যায় না, আমি দুটো পড়ো না। দেখো আমার এই রোগা রোগা হাতে কত মোটা মোটা জুয়েলারি দাদা পরিয়ে দিল আমাকে, যেন মনে হচ্ছে একদম ভারী হয়ে গেছে হাতটা। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কিন্তু যে লুকটা কেমন লাগলো। তারপরে এদিকে আমার মেকআপ আর্টিস্ট আবার আমাকে বিয়েও করে ফেললো, দেখতেই পাচ্ছ। তো আমার মেকআপ আর্টিস্ট দিদির কাজ আমার খুব ভালো লেগেছে, পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে লুকটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এগুলো একটু স্প্রে দিয়ে ঠিক করে দাও। দেখতেই পাচ্ছ ফুল মেকআপ ডান। তো তোমাদের কেমন লাগলো ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন হবে ফটোশ্যুট, তো তোমরা টোটালটাই দেখতে পারবে, যতটুকু সম্ভব আমি দেখাবো। যেহেতু আজকে অ্যাজ এ মডেল কাজ করছি, তার জন্য যতটুকু সম্ভব ততটুকুই দেখাতে পারবো। আজকে আমার প্রিয় একজন মানুষেরও এখানে শ্যুট আছে, ও একজন মডেল। তো চলো ওর কাছে একটু যাই, দেখি ওর লুকটা কতটা কমপ্লিট হয়েছে। কি হয়েছে? এটা আমি না, এটা তোমার বন্ধু তোমাকে ছেড়ে দেন, বলো তোমার। ও আচ্ছা আচ্ছা, ওর আর বলতে হবে না। তো যাই হোক, অন্যর গায়ে টাচ করে খুনসুটি করছিলাম, ও বুঝেই ফেলেছে যে আমি ছাড়া কেউ না। তারপরে চলে আসলাম আমি আমার জায়গাতে। আর এদিকে আমার মেকআপ আর্টিস্ট দেখো কি শুরু করেছে, ও আর কি কিছু ভিডিও নিচ্ছিল, মুকুটটা পরিয়ে দেখছিল যে কেমন লাগছে। কারণটা ছিল রিসেপশন লুক, কোনোভাবেই তো মুকুটটা যাবে না। তবে হ্যাঁ, একটা সাবেকি টাইপের ইয়ে করলে যাই, কিন্তু ও আর কি ভিডিওটা নেওয়ার জন্য দেখছিল। তারপরে কিন্তু ফাইনাল ফটোশুটে চলে এসেছি। আসলে এগুলো ডিজাইনার দাদা আমার ফোনে ক্লিকগুলো করে দিচ্ছিল। এমনি থাকবে মোটা মাল না। আবার ফেরত চলে আসো। এই ফোনে করবো, কিসে করবো? হ্যাঁ হ্যাঁ, উঠে করতে হবে, একটু দাঁড়িয়ে করো। তুমি দাঁড়াও, ওরকম উঠে বাজে লাগবে। তুমি সামনে এসো। হ্যাঁ নাও করো, নাও করো, নাও। তারপরে ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে এটা এক্সট্রা কিছু ছবি আর ভিডিও নেওয়া হচ্ছিল আমার মেকআপ আর্টিস্টের প্রোফাইল পিকচারের জন্য। মেকআপ আর্টিস্টের শখ, তো এইভাবে একটা ছবি নেবে, সে কারণে ছবিটা নেওয়া হচ্ছিল। আর যাই হোক, দাঁড়িয়ে থেকে আর কি হলো না ছবিটা নেওয়া, কারণ আমি যেন বেশি লম্বু হয়ে যাচ্ছি, তার জন্য আমাকে আবার একটা টুল দিয়ে বসিয়ে দেওয়া হলো। তো আমি পোজ দিতেই আছি, মডেলদের যা কাজ সেগুলোই করা হচ্ছিল। তো চলো মেকআপ টেকআপ তুলে এবার তাড়াতাড়ি করছি, বেরোবো, ট্রেন ধরবো। ও দাদা আসছি, আসছি, হ্যাঁ ও দাদা আসছি। অনু চলে গেলাম।
তারপরে দেখতে পেলে সবাইকে টাটা বাই বাই করে দিয়ে আমরা চলে আসলাম, কারণ ট্রেন ধরবো, অনেক ট্রেন মিস করে ফেলেছি, অনেকটা লেট হয়ে গেছে, 8টার ট্রেনটা ধরতেই হবে। সেই কারণে কিন্তু আমরা রাস্তায় এসে তাড়াতাড়ি করে অটোতেও উঠে পড়েছি। তো এবার চলো যাওয়া যাক, এখন যাবো স্টেশনে। আর অনেকটাই লেট হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা লেট হবে। আর এমনিও অনেক নেটির পিটির করেই কাজটা করেছিলাম আমরা, খুব মজা করে। আর তারপরে প্যাকেজ শ্যুটে এমনিও একটু লেট হয়। তো যাই হোক, আমরা অটোতে উঠে বলেছিলাম যে আমরা ইছাপুর স্টেশনে যাব, কিন্তু নিয়ে এসছে আমাদের শ্যামনগরে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, কারণ শ্যামনগর আরও একটা স্টপেজ এগিয়ে আসলাম। তারপরে দেখতেই পাচ্ছ দুই দিক দিয়ে দুটো ট্রেন ঢুকে গেছে। এবার আমাদের ট্রেনটা দেবে 1 নম্বরে, তার জন্য কিন্তু আমরা 1 নম্বরে যাচ্ছি। আর তারপরে ট্রেনে উঠে কিন্তু আমরা এতটা রাস্তা চলেও এসেছি, আর অনেকটা ভিড় ছিল, ভারী ব্যাগ ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ মাঝদিয়া চলে এসেছি, মাঝদিয়া ছেড়ে যাচ্ছি। এখন সবাই তো আমার ভিডিও দেখে দেখে জেনে গেছো মাঝদিয়ার পরের স্টপেজ বানপুর। তো এবার নামতে হবে। তো এই যে আমার মেকআপ আর্টিস্ট একটু বাই করে দিল, তো আমিও বাই বলে দিলাম। আজকে ভিডিওটা ছিল এটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন ভিডিও নিয়ে বাই। আজকের ভিডিওটা ছিল এইটুকুই।